হ্যালো গাইস, পিয়াস হেলদি ডায়েট ফুড রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেক দিন যাবৎ আমি এই চ্যানেলটিতে কোনো প্রকার ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। এখন থেকে নিয়মিত তোমরা এই চ্যানেলে ভিডিও দেখতে পাবে। আজকে আমি একটি প্রোটিন বোল রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থেকো। আমি এখানে মশালা ওটসের নুডলস ব্যবহার করেছি। ডায়েট চলাকালীন ময়দার তৈরি নুডলস ব্যবহার না করে ওটস অথবা আটা নুডলস ব্যবহার করাই ভালো। এবার তোমাদেরকে বলি আমি এখানে কি কি উপকরণ ব্যবহার করেছি। এখানে আমি আলমন্ড, আখরোট, পামকিন সিডস, ব্লুবেরি ড্রেসিং হিসাবে ব্যবহার করব। আর নিয়েছি টমেটো কুচি, সটেড ভেজিটেবল, পেঁয়াজ কুচি, শসা, রাজমা, সিদ্ধ করে রাখা ওটসের নুডলস, ডিম সেদ্ধ আর একটু লেবু। এই রাজমাটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এতে একটু লেবুর রস আর একটু রক সল্ট দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি স্যালাডটা প্রিপেয়ার করে নেব। প্রথমে আমি এখানে দিলাম শসা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। প্রত্যেকটা সবজি আমি এখানে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেব লেবুর রস। লেবুর রস দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি এখানে সব কিছু খুব ভালোভাবে প্রিপেয়ার করে নিয়েছি। এবার তোমাদেরকে দেখাই মেন যে প্রোটিন বোল সেটা কিভাবে তৈরি করতে হবে। যেহেতু এই রেসিপিটার নাম প্রোটিন বোল, তাই আমি এখানে একটা মাঝারি সাইজের বাটি নিয়ে নিয়েছি। সিদ্ধ করে রাখা মশালা ওটস নুডলসটা এবার আমি নিয়ে নিলাম এখানে। ডায়েট করার সময় ছোট বাটি অথবা প্লেটেই খাওয়ার চেষ্টা করো, কারণ এর ফলে আমরা অতিরিক্ত খাবার খেয়ে ফেলি না। এবার এখানে দিয়ে দেবো সটেড ভেজিটেবল। এর মধ্যে রয়েছে গাজর, বিনস ও ক্যাপসিকাম। এবার এক পাশে রাজমাটা দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে নুডলসের পরিবর্তে ব্রাউন রাইসও ইউজ করতে পারো। এবার কেটে রাখা স্যালাডটা এখানে দিয়ে দেবো। এই এক বাটি প্রোটিন বলে রয়েছে ফাইবার, কার্বস, ফ্যাট ও প্রোটিন। এখানে প্রোটিনের পরিমাণ রয়েছে 10 গ্রাম, ফাইবার 7 গ্রাম, কার্বস 20.7 গ্রাম, ফ্যাট 6.4 গ্রাম। এবার এখানে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিমটা। সবশেষে কেটে রাখা ড্রাই ফ্রুট দিয়ে ড্রেসিং করে নেব। এই এক বাটি প্রোটিন বলে রয়েছে 365 ক্যালোরি। এটা তোমরা লাঞ্চ অথবা ডিনারেও খেতে পারো। তোমরা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করতে পারো। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। সবশেষে লেবুর রস দিয়ে সার্ভ করে নেব। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করেও জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।